হ্যালো ফ্রেন্ডস, আমার এনসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি। তো এনসির পাপা এনসির জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিল, তো সেই ড্রেসটাই আজকে এসছে। তো চলো তোমাদের সঙ্গে সেই ড্রেসটাই শেয়ার করবো। এনসি তো বার্থডেতে অনেক গিফট পেয়েছে, ড্রেস তো ওর ছড়াছড়ি, এত ড্রেস। তারপরেও ওর পাপা বলো, আমি আবার কি অনলাইন থেকে ওর জন্য আগে কিনতাম, এখন সেরকম কিনি না, কারণ সাইজের খুব প্রবলেম হয়, তো ওই জন্য কিনি না এখন সেরকম। এখন আমি শপিং মলে গেলে, তখন বাইরে গেলে তখন ওর জন্য কেনাকাটাটা আমি করি। কিন্তু ওর পাপা তো দেখতেই থাকে, ওর পাপা এই ড্রেসটা দেখে ওর পাপার খুব ভালো লেগেছিল, তো এই জন্য অর্ডার দিয়েছিল। খুব সুন্দর ড্রেসটা, আর এই গরমে পরে খুব আরাম, খুব সুন্দর ড্রেসটা। পুরো পিওর কটন, একদম খুব সুন্দর ড্রেসটা, রেডের মধ্যে। এখানে একটা বো টাইপের রয়েছে, এখানে একটা বো করা আছে, আর এখানে কলার দেয়া। এটা বেশ স্টাইলটা বেশ সুন্দর, বেশ এখানে বেশ সামনেটা কলার দেয়া, আর ঘটি হাতা হয় না, ঘটি হাতা এইরকম টাইপের হাতাগুলো, বেশ কিউট লাগছে, বেশ এইরকম প্রিন্টেড করা, খুব ভালোই হয়েছে। আর সুতির তো সব থেকে বড় কথা, খুব পরে আরাম। তো এই ড্রেসটাই সোনাইয়ের জন্য এসছে, সোনাইয়ের পাপা এটাই অর্ডার দিয়েছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজ তোমাদের সঙ্গে ড্রেসটা আরেকবার শেয়ার করে দিলাম, দেখো। আর ড্রেসটা আমি ওকে পরিয়েছিলাম সানডেতে আমাদের বাড়িতে একটু প্রার্থনা রেখেছিলাম, তো কাকিমারা সবাই এসেছিলো, তো সেই দিন ওকে ড্রেসটা আমরা পরিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো, সোনাইকে ড্রেসটা পরিয়েছি, দেখো কি মিষ্টি লাগছে। তখন সোনাইয়ের চুলটা ছিল, সোমবার আমরা ওর চুলটা কাটিয়ে দিয়েছিলাম, তো তখন ওর চুলটা ছিল বলে ঝুঁটি বেঁধে দিয়েছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের প্রভুর ঘর, তো এখানে কাকিমারা প্রার্থনা করছিল, এই যে আমরাও সবাই মিলে প্রার্থনা করছিলাম। তো একটু প্রার্থনার সময় তো আর ভিডিও করা সম্ভব না, তাই জন্য আমি প্রার্থনার আগে একটু ভিডিও করছিলাম। তো কাকিমারা এসেছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম প্রার্থনা দেব বাড়িতে, সময় হয়ে উঠছিল না, তারপর এটা ওটা সেটা বাধাই পড়ে যাচ্ছিল, তো এই সানডেতেই দেওয়া হয়েছিল প্রার্থনা। এই যে বেলা দি এসছে, তারপর জুলি দি, তারপর হচ্ছে লিজা দি, তারপরে কাজলি কাকিমা। আর তারপর সেই দিন আমাদের সানডেতে এই রান্নাগুলো হয়েছিল, একটু রান্নাগুলোও শেয়ার করলাম। এই যে বর ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে বরই রান্না করেছিল, ইলিশ মাছটা দারুণ হয়েছিল, সর্ষে ইলিশ। আর এই যে সকালের টিফিন পরোটা, আলু চচ্চড়ি, আর এই যে ডাল হয়েছে, আর এখানে হচ্ছে রাজমাটা রাত্রিবেলা। আর যদি ডালের সঙ্গে অনেক সময় ওরা পাঁপড় ভাজা বা রাজমা দিয়ে ভাত দিয়ে খায়, তো একটু রাজমাটা বেশি করেই করা হয়েছিল, দুবেলা হয়ে যাবে। ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়েই তো খাওয়া হয়ে যায়, তো ভীষণই ভালো লাগে খেতে। যেমন আমি একদম রাজমা পছন্দই করি না, কিন্তু আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই, আমার ভাসুর, আমার হাজব্যান্ড এরা রাজমা ভীষণ পছন্দ করে। তো এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, শেয়ার করে এবং কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।